বর্ষবরণটা আজকে ছিল দীঘাতেই। সেখান থেকে আজ আমরা শ্রীরামপুরের উদ্দেশ্যে পাড়ি দেব। এখন বাজে প্রায় 6টা। সকালবেলায় ঘুম থেকে উঠে যাত্রা করেছি সি বিচের দিকে, কারণ সকালবেলার যে সি বিচের একটা অন্যরকম আনন্দ, আমেজ, সেই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। বোল্ডারে উঠতে যতবার পুকুসকে বারণ করেছি, পুকুস তো সেই উঠবেই। পুকুস বাপি সেই ফটো তুলেছে, খুব মজা পাচ্ছে ওরা, আমিও মজা পাচ্ছি। পুরীর ঢেউয়ের মতো অতটাও ঢেউ না হলে দীঘা তবুও ছোটোখাটো হলেও দীঘার ঢেউটাও কিন্তু আছে। সেখানেই আমি আর আমার পুকুস মিলে বসেছিলাম, বাকিরাও সবাই বসেছিল, বেশ আনন্দ লাগছিল। কিন্তু আজই ফেরার পালা, তাই বাই বাই, বিদায় বন্ধু, বিদায় সমুদ্র। তোমাকে বিদায় জানিয়ে এবার আমার ফেরার পালা। বর্ষবরণে সকলকে ভালো রেখো, সাথে আমাকেও ভালো রেখো। এমন একটা সৌন্দর্য অনুভব করলাম, বছরের শুরুতেই সকালটা বেশ ভালো লাগছিল। প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে মেঘলা মেঘলা আকাশ, বেশ ভালো লাগছিল। তাই বিদায় জানিয়ে সমুদ্রকে, সমুদ্র খুব প্রিয় না হলেও যাই হোক, দুদিনের জন্য তো ছিলাম। ঝাউবন, এখন ঝাউবনের সংখ্যা খুব কমে এসছে দীঘাতে, তো সেখান থেকে চলে এসেছি আমাদের হোটেল পান্ডাতে। তো সেখানে প্রাতরাশটা সারবো যথারীতি। সেই সোনার মতো চেয়ারে সবাই আমরা বসে পড়ছি এবং আমাদের জন্য চলে এসছে গরম গরম পুরি আর সবজি। তারপরে ছিল দারুণ একটা দুধের চা। তো শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাইকার শুভ নববর্ষ ভালো কাটুক, সবাই আনন্দে থেকো, সুস্থ থেকো। ঘড়ি বলছে টিকটিক করে 10টা 10। গাড়িতে করে বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দির, যে দীঘায় যে জগন্নাথ ধাম আর কি হয়েছে, তো তার সামনে দিয়েই আমাদের আজকে ফিরতে হবে। তো সেখান থেকেই ফিরছি। ব্যস্ত যানজটপূর্ণ রাস্তা, বিশাল বড় জগন্নাথ ধামের এই প্রাঙ্গণটি। তার বিভিন্ন ধরনের গেট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা বড় চৈতন্য ধাম বলে একটা গেট করা হয়েছে। তো সেখান থেকে আমরা ওল্ড দীঘার ওপর দিয়েই আমরা যাব। ছিলাম নিউ দীঘাতে, তো ওল্ড দীঘা প্রচণ্ড যানজটপূর্ণ একটা এলাকা এবং ব্যস্ততম রাস্তা তো বটেই। তাহলে বাই বাই দীঘা, এবার কর্মব্যস্ততার জীবনে ফিরতে হবে। বলতে বলতে এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম এরকম একটা সুন্দর কারুকার্যের একটা মন্দির, হলদি নদী এবং মাতঙ্গী সেতু যেটা দেখতে পেলাম। তারপর তো গাড়িতে করেই যাত্রা, চারিদিকে লোকজন দেখছি, ব্যস্ততম রাস্তা, প্রচণ্ড ব্যস্ত রাস্তা এটি। তো সেই রাস্তায় কিছুক্ষণ জ্যাম ছিল, তারপরেই চলে এসেছি এখানে টোল ট্যাক্স। যেহেতু গাড়িতে ফাস্ট্যাগ করা ছিল, তাই টোলের ঝামেলায় বিশেষভাবে পড়তে হয়নি, কিছুক্ষণ দাঁড়াতেই সেটা সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। সমস্যা বিশেষ কিছুই নয়, ফাস্ট্যাগ করা থাকলে সুবিধাই হয়। তো গাড়িতে করে আমরা চলে এসেছি, আমাদের লাঞ্চ করব আজকে শের বেঙ্গল ধাবাতে। এটা কোলাঘাটে আসবো, অথচ শের বেঙ্গল ধাবাতে ঢুকবো না, এটা হতে পারে না। তো শেরে পাঞ্জাব আর কি, শেরে পাঞ্জাবে আমরা এসছি। শের বেঙ্গল ধাবাতে আমরা আগের দিনকে প্রাতরাশ করেছিলাম, তো আজকের মধ্যাহ্নভোজনটা এখানেই সারবো ঠিক করলাম। তো পাশেই ছিল বাস্কিন রবিন্স এবং অন্যান্য দোকান, এই সমস্ত বিভিন্ন ধরনের চকলেটস, স্ন্যাক্স জাতীয় কিছু জিনিস দেখলাম। তো সেখানে কিছুক্ষণ সময় কাটালাম, বেশ গরম তো বাইরে। আজকে আমরা পয়লা বৈশাখের দিনে শের বেঙ্গল রেস্টুরেন্টে খেতে এসেছি, লাঞ্চ করতে এসেছি। আমার মানুষ দোল্লায় দোল খাচ্ছে। চ এবার চ। দেখছো কত ভিড়, বিভৎস ভিড়। এই ভিড়ের মধ্যে ওয়েটিংয়ে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, কিন্তু সেই 1 ঘন্টা বসে থেকেও কোনো লাভ হলো না। তো তারপরে যথারীতি বাইরের এত রোদ, এই চরমতম রোদে আবার কিছুক্ষণের জন্য বেরোলাম, কিন্তু তারপরেও সেই একই ব্যাপার, রোদ তো কমছে না, তার সঙ্গে সঙ্গে এরকম এত গরম। এসি তো ভিতরে, কিন্তু বাইরেটা তো কোনো এসির ব্যবস্থা নেই। তো বাইরেটা বেরোতে গরম লাগছিল, তাই একটু লস্যি নিয়ে লস্যিটা খেলাম। আর ভিতরে যখন ডাক পড়লো অলরেডি, গিয়ে দেখি এই রকম অবস্থা, মানে এক প্রকারের পারতে হলে মারামারি করতে হয় আর কি। বিশাল 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 ভিড়, বিভৎস ভিড়, আর মিসম্যানেজমেন্ট তো বটেই। কেউ কোনো রকমভাবে সেভাবে খেয়ালই করছে না, বসার খুব সমস্যা।
তো সেই বসার সমস্যার জন্য আমরা হোটেল মহারাজে এলাম। শের পাঞ্জাবের ঠিক পাশে হোটেল মহারাজে আমরা চলে এসেছি। তার একটাই কারণ, শের পাঞ্জাবে প্রচণ্ড মিসম্যানেজমেন্ট। আপনারা যদি যান সেখানে একদম আমি বলবো এরকম বিশেষ কোনো দিনে যাবেন না, কারণ সেখানে আতিথেয়তার থেকেও সেখানে পয়সা উপার্জন করার একটা তাগিদ সেখানে যেটা দেখলাম প্রচণ্ডভাবে আছে। এবং কাস্টমারকে যে আমরা যেটা বলি কাস্টমার লক্ষ্মী এবং দোকানদার প্যাঁচা, তো কাস্টমার সেখানে কিন্তু কোনোভাবে সেই রেসপন্সিবিলিটিটা বা সেইভাবে যে সুন্দর অ্যাকোমোডেশন দেওয়া বা এন্টারটেন করা এই ব্যাপারগুলো কিন্তু সেখানে হয় না। তাই আমি বলবো আমার আজকের অভিজ্ঞতা থেকে শের পাঞ্জাব রেস্তোরাঁতে কোলাঘাটের দিকে আপনারা এরকম বিশেষ দিনে যাবেন না। তার ঠিক পাশেই মহারাজ নামক একটি রেস্তোরাঁয় আমরা চলে এলাম, একদম এসি রেস্তোরাঁ, বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে চলো আমাদের আজকের লাঞ্চটা এখানেই আমরা সেরে নিই। ওই যে বললাম ওখানে ছিল প্রচুর ভিড়, বসতে পারিনি, বসার জায়গা ছিল না ঠিকঠাকভাবে, যদিও বা ভিতরে প্রবেশ করলাম ভালো করে বসতে পারলাম না। তো এখানের সবাইকার ফিলিংসটা বর্ণনা করেছি আমি। তো সবাইকার মতো বসে আছে, খিদেও পেয়েছে, 3টে বাজতে চললো প্রায়। তো খাওয়া দাওয়া তো করতে হবে, কারণ দুপুরের মধ্যাহ্নভোজন তো প্রায় হয়ে যায় 2টোর মধ্যে সবাইকারই। তো বসে আছি কখন খাবার আসবে অর্ডার দিতে। গরম গরম একদম ফ্রেশ খাবার অর্ডার যেগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে মিক্সড নুডলস, রুমালিয়া রুটি, সেখান থেকে চিকেনের আইটেমগুলো, প্রত্যেকটা খাবার ভালো ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে চলে এলাম এই পাঞ্জাবি ধাবাতে। তো এখানে একটু চা খাবো, তবে এখানকার চাটা কিন্তু খুবই ভালো, বেশ ভালো ছিল। তারপরে আবার গাড়িতে করে যাত্রা শুরু। মানে আজ এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা।